আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখনকার প্রতিবেদন বাংলার বাজেট, এই নিয়ে কিছুক্ষণ দু চার কথা বলবো। প্রথমেই বলি, আমি অর্থনীতিবিদ নই, অর্থনীতি বুঝি না, তাই বাজেট নিয়ে বিশেষ কিছু বলারও আমার নেই। তবু দু চার কথা বলবো বলেই এখন উপস্থিত হয়েছি। যেটা ধারণা বা যেটা বোঝা যাচ্ছে সেটা হলো বাংলার বাজেটে বাঙালিরা খুশি। বিরোধীদেরও তেমন কিছু বলার নেই, তারা দু চার কথা বলবেন বলেই বলছেন। তারা মূলত যেটা বলছেন সেটা হলো যে বাজেটে এই যে এত কিছু দেওয়ার কথা বলা হয়েছে, এত কিছু প্রকল্প ঘোষণা করা হয়েছে, তার আয়ের পথ কোথায়? আয়ের সেরকম দিশা দেখানো হয়নি। এবং মাননীয় বিরোধী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি অবশ্য বলেছেন যে আমরা ক্যাটাগরিক্যালি যখন বিতর্ক হবে তখন নিশ্চয়ই বলবো, কিন্তু তিনি বলেছেন পরিকাঠামোর উন্নতি হয়নি বা পরিকাঠামোগত যে উন্নতি হওয়া দরকার, যেটার জন্য প্রকৃত উন্নয়ন হবে, তার সেরকম দিশা দেখা যায়নি এই বাজেটে। সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন যে সংখ্যালঘু যে উন্নয়নের জন্য বিভিন্ন বরাদ্দ টাকা, তাও বেশ কাটছাঁট করা হয়েছে। এগুলো তারা তাদের মতো করে বলেছেন। বিরোধীরা যেভাবে বলতে হয়, তাদের বক্তব্য পেশ করতে হয়, তা করেছেন। তবে আজকে বিধানসভায় একটা বিরল ঘটনা ঘটেছে যে কালীঘাটের কুণাল ঘোষ বলতে উঠেছিলেন, তখন সমস্বরে সবাই চোর চোর বলে চিৎকার করছিল। যাই হোক, এটা গেল বিরোধীদের বক্তব্য। তবে বাঙালিরা এই বাজেটে যথেষ্ট খুশি, তার কারণ সকলেরই বেশ কিছু প্রত্যাশা পূরণ হয়েছে। আশাকর্মীদের বেতন বৃদ্ধি ঘটেছে এবং আরও অন্যান্য সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে গ্রিনফিল্ডে যারা কাজ করেন তাদের সকলেরই বেতন বৃদ্ধি ঘটেছে। এবং বিভিন্ন বিষয়, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে এই বাজেটে বিভিন্ন প্রকল্প ঘোষণা করা হয়েছে। তার মধ্যে একটি ঘোষণা আমার খুব ভালো লাগলো, সে হলো যাদবপুরকে ইনস্টিটিউট অফ এক্সেলেন্সে পরিণত করতে এই বাজেটে বরাদ্দ ঘোষণা হয়েছে 200 কোটি টাকা। অর্থাৎ ভারত সরকারের 1000 কোটি টাকা আর 200 কোটি টাকা, সর্বমোট 1200 কোটি টাকা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ইনস্টিটিউট অফ এক্সেলেন্সে পরিণত করার একটা নব উদ্যোগ নেওয়া হয়েছে। এবং বিবেকানন্দ স্কলারশিপের মাধ্যমে বিভিন্ন ছাত্রছাত্রীদের বিদেশের বিভিন্ন বিখ্যাত প্রতিষ্ঠানে পড়ার সুযোগ করে দেওয়া হয়েছে। সেখানে পড়তে গেলে তারা স্কলারশিপ পাবে। আরেকটা বিষয় যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে অবিবাহিত ছাত্রীরা যারা পড়াশোনা করতে চান, উচ্চ বিদ্যায় আগ্রহী, তাদেরকে 50,000 টাকা এককালীন দেওয়া হবে পড়াশোনার জন্য। এরকম বিভিন্ন ক্ষেত্রে বাংলার এই বাজেটে বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে 500 মিটারের মধ্যে যে আগে মদের দোকান খোলার যে ব্যবস্থা ছিল সেটাকে দূর করে 1 কিলোমিটার করা হয়েছে। অর্থাৎ স্কুল, পাঠশালা, বিদ্যালয় এবং মন্দির, উপাসনালয় প্রাঙ্গণ থেকে মদের দোকান 1 কিলোমিটার দূরে খোলা যাবে বা খুলতে হবে, এরকমই ব্যবস্থা করা হয়েছে। এরকম নানা সুযোগ সুবিধা বাজেটের মধ্যে প্রকাশ পেয়েছে। এবং
বিজেপির যে ভদ্রাসন উত্তরবঙ্গ, সেই উত্তরবঙ্গকেও অনেক কিছু দেওয়া হয়েছে। IIT, IIM এরকম বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে গড়া হবে এবং কল্যাণীতে একটা বিমানবন্দর হবে, সেটাও জানিয়ে দিয়েছে সরকার। তার কারণ কলকাতা বিমানবন্দরে উপর খুব চাপ পড়ছে, সেটাও একটা করা হয়েছে ব্যবস্থা। তবে এই বাজেট ট্রেডমিলে হাঁটতে হাঁটতে হয়নি, 1 মিনিটে হয়নি। মাননীয় অর্থনীতিবিদ স্বপন দাশগুপ্ত যথেষ্ট স্টাডি করে এবং তার দলীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে, তার সহকর্মীদের সঙ্গে কথা বলে সুন্দরভাবে নিশ্চয়ই এই বাজেট তিনি তৈরি করেছেন এবং তা পেশ করেছেন। তিনি 1 মিনিটেই নিশ্চয়ই এটা করেননি। স্বপন দাশগুপ্ত মহাশয় নিশ্চয়ই বলবেন যে তিনি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে এটা করেননি। আগেকার যে পূর্বতন সরকার ছিল, তিনি তার মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী অপেক্ষা মুখ্যমন্ত্রীর কথাই সব কিছু ছিল। অর্থমন্ত্রী বিশেষ কিছু বলার সুযোগ পেতেন না, তার কারণ মহারানী যা বলিবে তাহাকেই তা কইতে হইবে, এটাই ছিল তো দস্তুর। যাই হোক, অর্থমন্ত্রী আগে তিনি ছিলেন একজন ব্যর্থ মন্ত্রী, তাকে আর এখন দেখা যায় না বা তার কথাবার্তাও শোনা যায় না। যাই হোক, তিনি প্রচুর টাকা ঋণ করে গেছিলেন। ওই যে চারবাকের সেই কথা, ঋণং কৃত্য ঘৃতং প্রেবেত যাবৎ জীবেত সুখং জীবেত, অনেক টাকা ঋণ করে গেছিলেন। প্রায় গত সরকার 7 লক্ষ কোটি টাকার উপর ঋণ করে গেছেন। এই টাকা ঋণ শোধ করতে হবে এই বর্তমান সরকারকে। ঋণ শোধ করে আয়ের পথ তৈরি করে উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে। এটা একটা বিশেষ ব্যাপার, এই সরকারকে তা করতে হবে। খেলা মেলা উৎসব এইসবেই টাকা উড়িয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে পরিকাঠামোগত উন্নয়ন বা স্থায়ী সম্পদ গড়ার ক্ষেত্রে যেটা দরকার তা পূর্বতন সরকার করেনি। আশা করি এই সরকার করবে। এবং এই সরকারের বাজেটের বিভিন্ন দিশা দেখে, বিভিন্ন দিকে তাদের নজর রয়েছে দেখে ভীষণ ভীষণ ভালো লাগছে। তারা সব দিকেই নজর দিয়ে এই বাজেট পেশ করেছেন, ভবিষ্যতে আরও নিশ্চয়ই করবে। এটা 8 মাসের মাত্র বাজেট, পরবর্তী সময় পূর্ণাঙ্গ বছরের বাজেট পেশ হবে। এবং তার চেয়েও বড় খবর যেটা, সরকারি কর্মীরা 20% বাড়তে ডিএ পেয়েছেন। আগামী পুজোর সময় তারা 20% প্লাস 18%, 38% হারে ডিএ পেয়ে যাবেন পুজোর সময় 1 অক্টোবর। এবারে পুজো নিশ্চয়ই তাদের কাছে একটা বিশেষ পুজো বলে পরিলক্ষিত হবে। দীর্ঘদিন তারা ডিএর জন্য লড়াই করেছেন। যাই হোক, সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন জেনে ভালো লাগছে। তাদের ব্যথা বেদনা অর্ধেক কমলো, পরবর্তী সময় নিশ্চয়ই পুরো ব্যথা বেদনা উপশম ঘটবে পরবর্তী বাজেটে। কথা বলেই এখনকার প্রতিবেদন শেষ করছি। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং পরবর্তী সময় পরবর্তী প্রতিবেদন নিয়ে হাজির হব। নমস্কার।